যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয়, জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হইতে পারে না। তাদের ব্রেন ব্লো আউট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে। তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না, চিন্তা করতে পারে না। 2 নম্বর হচ্ছে তারা ভায়োলেন্ট হয়ে যায়। তাদের ওই উত্তেজনাটা প্রশমিত করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। এই যে বললাম, রেপ, খুনাখুনি, মারামারি সবকিছু করতে পারে তারা। আপনি দেখবেন, পড়লে এগুলো তো বাংলাদেশের খবরের কাগজে উঠে, এগুলো কোনো রাগ নাই। ফ্যামিলি ভেঙে যায়, বিয়ে। পর্নোগ্রাফিতে আপনার 5 মিনিটের একটা ইসের ভিতর যত কিছু এই সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে কোনোদিন হয় না। বাস্তবে বউ এইভাবে বিহেভ করে না, একটা পর্নোস্টার যেভাবে বিহেভ করে এইভাবে করে না। সো আপনি বিয়ের সাথে সাথেই আপনার মনে দূর এটা কি করলাম, মানে বিয়েতে আপনি আপনার পর্নোগ্রাফি থেকে যে ইমাজিনেশন আসছে, জীবনে দেখলেন যে এটা তো কোনো ব্যাপার না। বাস্তবে একটা যদি আমাদের স্বাভাবিক মুসলিম বিয়ে হয়, যারা একে অপরের সাথে মেলামেশা করে নাই আগে, কেউ কাউকে চিনে না, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ ফ্যামিলির থ্রুতে বিয়ে হয়েছে, তাদের 1 মাস 2 মাস 6 মাস লাগতে পারে অ্যাডজাস্ট করতে। অথচ আপনি পর্নোগ্রাফিতে কি দেখতেছেন, 6 মিনিটের ভিতরে জীবনের সব স্বাদ নেওয়া শেষ, তাই না? তা আপনার কাছে তখন হাইসেন না, কথা সত্যি না? তা আপনার কাছে তখন মনে হচ্ছে দূর এটা কি, এটাতে কোনো উত্তেজনাই নাই, কোনো কিক নাই, কোনো আবেগ নাই, কোনো নাই, কোনো প্লেজার নাই, কোনো এরকম মনে হবে আপনার বিয়েতে কোনোদিন। এরপরে পর্নোগ্রাফি থেকে আটটা হচ্ছে আমাদের সমাজের ভিতরে এখন ইনসেস্ট শুরু হয়েছে। কিন্তু ইনসেস্ট, বাবা মেয়ে, ছেলে ভাই বোন, এই ধরনের দেখবেন পেপারে আসে, ইসে আসে, অনেক ঘটনা আসে।